দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার বিষয়বস্তু। প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটি উপস্থাপন করব এবং সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। ফলে তোমাদের কাছে কবিতাটি খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আজকের আলোচনাটি শুনে নিলে তোমাদের এই কবিতা থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কবিতাটির নাম আফ্রিকা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে আমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। এখানে কবি বলতে চেয়েছেন, উদ্ভ্রান্ত আদিম যুগে যখন সৃষ্টিকর্তা তার নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে নিজের সৃষ্টিকেই বারবার বিধ্বস্ত করেছিলেন, তখন তার সেই অধৈর্য হয়ে ওঠার মুহূর্তে ভয়ঙ্কর সমুদ্রের বাহু পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়েছিল। সেখানে সে বড় বড় গাছের ঘন জঙ্গলের পাহারায় আর সভ্যতার আলোকহীনতার মধ্যে আফ্রিকাকে বন্দি করে রেখেছিল। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণ করে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুন্ধু ভিনাদে। এখানে কবি বলতে চেয়েছেন, নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল, চিনছিল জল স্থল আকাশের দুর্বোধ্য সংকেতকে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তার চেতনাতীত মনে। তখন বিরূপের ছদ্মবেশে সে ভীষণকে বিদ্রুপ করছিল, নিজেকে প্রচণ্ড উগ্র করে বিভীষিকা সৃষ্টির মাধ্যমে তাণ্ডবের দামামা বাজিয়ে ভয়কে জয় করতে চাইছিল। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার অবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বলোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে
পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে কবি বলতে চেয়েছেন, এতদিন উপেক্ষিতা ছায়া ঢাকা আফ্রিকার মানবরূপ অপরিচয়ের কালো ঘোমটার নিচে চাপা পড়েছিল। এরপর সভ্যতার গর্বে অন্ধ মানুষ ধরার দল, যাদের হিংস্রতা আফ্রিকার নেকড়ের চেয়েও বেশি, আর যারা সভ্যতার গর্বে আফ্রিকার সূর্যালোকহীন অরণ্যের চেয়েও অন্ধ, তারা লোহার হাতকড়ি নিয়ে এলো। সভ্য মানুষের বর্বরতম লোভ নির্লজ্জ ও অমানবিকভাবে প্রকাশিত হলো। আফ্রিকার ভাষাহীন কান্না ভেজা অরণ্যপথের ধুলো সেই দস্যুদের যন্ত্রণাদায়ক কাঁটা মারা জুতোর তলায় রক্তে অশ্রুতে মিশে বিভৎস কাদার পিণ্ডে পরিণত হলো, যা আফ্রিকার অপমানিত ইতিহাসে চির কলঙ্কের চিহ্ন এঁকে দিয়ে গেল। পরের লাইনগুলি দেখো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এখানে কবি বলতে চেয়েছেন, অথচ সেই সময়ই সভ্যতা গর্বীদের পাড়ায় পাড়ায় সকাল সন্ধ্যা দয়াময় দেবতার উদ্দেশ্যে শান্ত সমাহিত পরিবেশে যথারীতি মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল। শিশুরাও মায়ের কোলে স্বাভাবিক আনন্দে খেলছিল। কবির সঙ্গীতের মধ্যেও বেজে উঠছিল সুন্দরের আরাধনার সুর। শেষ লাইনগুলি দেখো, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। কবি এখানে বলতে চেয়েছেন, তারপর যখন পশ্চিম দিগন্তে যুদ্ধ পরিস্থিতি ঝঞ্ঝায় সন্ধ্যাকাল ঘনিয়ে এসে শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম, যখন গোপন গুহা থেকে পশুবধ লোভী মানুষেরা সভ্যতার অন্তিম লগ্ন ঘনিয়ে তুলতে তৎপর, তখনই যুগান্তের কবিকে আহ্বান করেছেন কবি। যুগান্তের কবি এই সভ্যতার সংকট সন্ধ্যার শেষ আশার আলোটুকু নিয়ে মানহারা মানবী আফ্রিকার দুয়ারে দাঁড়িয়ে বলবেন, ক্ষমা করো। হিংস্রতা ও হানাহানির আস্ফালনের মধ্যে তাই হবে মানব সভ্যতার শেষ পুণ্যবাণী। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি তোমরা আফ্রিকা কবিতার বিষয়বস্তুটি খুব সহজেই বুঝতে পারলে। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো তোমরা ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ।